স্পিকিং পার্ট 2 কিউ কার্ড। এখানে আপনাকে একটা টপিক দেওয়া হবে, সেই টপিকে আপনাকে হচ্ছে 2 মিনিটস এট এ স্ট্রেচ বলতে হবে। ইউ নিড টু স্পিক ফর 1 to 2 মিনিটস উইদাউট এনি স্টপিং বাই। তো এই যে আপনি 1 থেকে 2 মিনিট বলবেন। এখানে বলতে যে আপনি কি বলবেন, কেন বলবেন, কিভাবে বলবেন, তার কিছু বেসিক টিপস অ্যান্ড ট্রিক্স এবং একটা খুবই ইফেক্টিভ টেমপ্লেট আপনাদের সাথে শেয়ার করব, যেন আপনি খুব সহজেই 1 থেকে 2 মিনিট একটানা বলতে পারেন এবং আপনার ভিতরে কোনো ধরনের ল্যাক অফ আইডিয়া, ল্যাক অফ নলেজ আর ল্যাক অফ স্পিচ এই ধরনের প্রবলেম না হয়। তার জন্য একটু কষ্ট করে ভিডিও শেষ পর্যন্ত থাকতে হবে। ফর দ্যাট ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আইএলস কেয়ার। আপনি যদি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব হয়ে থাকেন, ইউ আর দ্য বস, আদারওয়াইজ প্লিজ সাবস্ক্রাইব, ইটস আওয়ার হোল হার্টেড রিকোয়েস্ট টু ইউ। আপনি যদি 24/7 আমাদের সাথে কানেক্টেড থেকে আইএলস প্রিপারেশন নিতে চান, প্লিজ লাইক আওয়ার ফেসবুক পেজ এন্ড জয়েন আওয়ার ফেসবুক গ্রুপ, সেগুলো লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে। আর আপনি যদি আইএলস মক টেস্ট দিয়ে নিজেকে যাচাই করতে চান, প্লিজ কন্ট্যাক্ট উইথ আস। আমাদের সাথে কন্ট্যাক্টের ডিটেইলস আপনি ভিডিও কমেন্টে পিন করা অবস্থায় পেয়ে যাবেন। আর আজকের ক্লাসে যে পিডিএফটা ব্যবহার করা হবে, যদি এটার প্রয়োজন হয়ে থাকে, জাস্ট ভিডিওর কমেন্টে আপনার জিমেইল অ্যাড্রেসটা একটু কমেন্ট করবেন, আমরা আপনাকে মেইল করে দিব ইনশাআল্লাহ। তো এবার চলে আসি আমাদের মূল আলোচনায়, সেটা হচ্ছে টেমপ্লেট। দেখুন টেমপ্লেটটা আসলে কি বিষয় হচ্ছে, আপনাকে মোটামুটি কিউ কার্ড অ্যানালাইসিস করে সিন্স 2016 সেখান থেকে আমরা এই যে ক্ষুদ্র অভিজ্ঞতা অর্জন করেছি, এখানে আমরা দেখেছি মোটামুটি টোটাল 9 ধরনের আপনার হচ্ছে কি থাকতে পারে, কিউ কার্ড থাকতে পারে। টোটাল 9 টাইপস। তার ভিতরে ইওর ফেভারিট, খুবই ইম্পর্টেন্ট একটা কিউ কার্ড, ইওর ফেভারিট পারসন, ইওর ফেভারিট স্পোর্টসম্যান, ইওর ফেভারিট প্লেয়ার, ইওর ফেভারিট পলিটিশিয়ান, ইওর ফেভারিট অ্যাক্টর, ইওর ফেভারিট টিচার, যে কোনো ধরনের ফেভারিট থাকতে পারে। তো সেটা আপনি কিভাবে বলবেন আজকে আপনাদেরকে টেমপ্লেট দিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো সেখানে কি হবে, প্রথমত আপনাকে একটু টেমপ্লেটটা অ্যানালাইজ করতে হবে। টেমপ্লেট অ্যানালাইজ করার জন্য কোয়েশ্চেন অ্যানালাইজ করতে হবে। আপনার কোয়েশ্চেনে আপনাকে একটা টপিক দেওয়া হবে, স্টেটমেন্ট, যে ওর ফেভারিট স্পোর্টসম্যান, সাথে 3টা প্রশ্ন এবং একটা অ্যানালিটিক্যাল কোয়েশ্চেন থাকবে। তো টোটাল 4টা প্রশ্ন। এখন আপনি যখন কিউ কার্ডের আনসার দিবেন, তখন আপনার হচ্ছে কি করতে হবে, এটাকে 3টা ভাগে ভাগ করে ফেলতে হবে। নাম্বার 1 ইন্ট্রো, আপনাকে আগে টপিকটাকে রিসিভ করতে হবে। তারপর হচ্ছে ডেসক্রিপশন পার্টে যে আপনাকে যে 4টা প্রশ্ন দেওয়া হয়েছে, সেই 4টা প্রশ্নের আনসার দিতে হবে। তারপরে যে হচ্ছে আপনার এটাকে কনক্লুড করতে হবে বা এন্ড করতে হবে। চলুন আপনাদের কিন্তু যে কম্পিউটার স্ক্রিনে এবং টোটাল জিনিসটা একটু দেখিয়ে নিয়ে আসি। ওকে, তো চলে আসলাম আমরা কম্পিউটার স্ক্রিনে। আজকে আমরা ইওর ফেভারিট পারসন অর ইউ লাইক অর অ্যাডমায়ার এই ধরনের যত কিউ কার্ড আছে, ইওর ফেভারিট টিচার, ইওর ফেভারিট পারসন, ইওর ফেভারিট পোয়েট, পলিটিশিয়ান, এনিথিং, ফেভারিট যে কোনো ধরনের পারসন, কিভাবে আমরা সেটাকে এক্সপ্লেন করব। তো নর্মালি আপনাকে কিছু পয়েন্ট দেওয়া থাকবে। হু দিস স্পোর্টস পারসন ইজ, লেখা থাকবে হু দিস পারসন ইজ, হোয়াট স্পোর্টস হি অর শি প্লেস, হোয়াট অ্যাক্টিভিটিস হি অর শি ডাজ, হাউ সাকসেসফুল হি অর শি ইজ, এই ধরনের কিছু ক্লু আপনাদেরকে দেওয়া থাকবে। এখন তারপরে কি, and explain why you like or admire this person so much, এই ধরনের বিষয় আর কি। এখানে স্পোর্টস পারসন আছে, আমাদের পারসন হিসেবে দেওয়া থাকতে পারে বা যে কোনোটা আসবে। তো আমরা স্টার্ট করবো, স্টার্ট। ওয়েল, ইটস অ্যান ইন্টারেস্টিং টপিক টু স্পিক অ্যাবাউট। আমরা একদম কমন ফরম্যাট, এটা তো থাকবে, আমরা এইভাবেই শুরু করবো। ফর্চুনেটলি আই হ্যাভ সাম এক্সপিরিয়েন্স অন ইট, এই বিষয়ে আমার কিছু আইডিয়া আছে। নাও আম গনা হচ্ছে গোয়িং টু এর আপনার কানেকটিভস। I'm gonna demonstrate about, আমার যে ব্যক্তিটা আছে তার নামটা বলবো আর কি, যে এই সম্পর্কে এবং তার বিষয়ে আমি এখন বলবো। ওকে, তারপর নাম্বার 2, তারপরে যে স্টার্টিং 2 আমরা এইভাবে স্টার্ট করতে পারি, যে এটা হচ্ছে স্টার্টিং 1, একটা অপশন দিয়ে দিলাম আপনাদেরকে। ওকে, ইটস আ ওয়ান্ডারফুল টপিক টু টক অ্যাবাউট, অ্যাকচুয়ালি আই হ্যাভ সাম এক্সপিরিয়েন্স অন ইট, নাও আম গোনা ইলাস্ট্রেট। এটা স্টার্টিং 2, আপনারা চাইলে স্টার্টিং 1 নিতে পারেন, স্টার্টিং 2 নিতে পারেন, আরও একটা স্টার্টিং আছে। ওকে, it's a difficult topic to brief about. Surely I have some previous knowledge on it. Now I'm gonna describe about. আমার স্টার্টিং 3, আপনার এখান থেকে যেটা ভালো লাগে, যে কোনো একটা, যেটা আপনার ভালো লাগে সেটা আপনি নেবেন, ইটস ওকে। এরপরে আসেন, এরপর হচ্ছে ডেসক্রিপশন পার্টে, যে ইন দ্য বিগিনিং ফার্স্ট অফ অল আই উড লাইক টক দিয়ে হচ্ছে আপনার কোয়েশ্চেন নাম্বার 1-এর আনসার। আপনাকে যে প্রশ্ন 1 করা হয়েছে, কি প্রশ্ন করা হয়েছে, হু দিস স্পোর্টস পারসন ইজ বা হু দিস পারসন ইজ, তাহলে সেক্ষেত্রে সেই ব্যক্তির নামটা আপনি এখানে বলবেন, এটা লোকটা আসলে কে। সেকেন্ডলি, দেন আফটার দ্যাট অথবা লেট মি টেল ইউ অ্যাবাউট দিয়ে হচ্ছে আপনার কোয়েশ্চেন 2, এই যে কোয়েশ্চেন 2, হোয়াট স্পোর্টস হি অর শি প্লেস। এখন সে যদি ক্রিকেটার হয় তাহলে এখানে ক্রিকেট আসবে, সে যদি ফুটবলার হয় তাহলে ফুটবল আসবে, সে যদি ভলিবল হয় ভলিবল আসবে, সে যদি রেসার হয় তাহলে রেস আসবে, যে কোনো একটা কিছু তার যেটা হয় সেটা আসবে। নেক্সট পার্ট, সো দ্যাট ফার্দারমোর ইন দিস পার্ট আই ওয়ান্ট টু মেনশন দিয়ে আপনার কোয়েশ্চেন 3-এর আনসার। হাউ সাকসেসফুল,
সে আসলে কতটুকু সাকসেসফুল, এবার তার সাকসেস, তার লাইফের অ্যাচিভমেন্টগুলো কী কী, কোনটার জন্য আপনি প্রভাবিত, কোনটা নিয়ে আপনি ইনফ্লুয়েন্সড, সেই জিনিসগুলো বলবেন। এবার আসেন এন্ডিংয়ের ক্ষেত্রে। দ্যাটস অল ফর দ্য টাইম বিং। হোপফুলি নেক্সট টাইম আই শ্যাল ডু বেটার। দ্যাটস ইনাফ আই বিলিভ ফর নাও। Next time I will try more. I believe this is the end of this topic. If I miss any information, next time I will try to cover. তো আমরা এই যে বিষয়গুলো আছে এগুলোকে যদি আমরা ঠিকঠাক মতো ধরি তাহলে আমরা কিন্তু খুব সহজেই এই টপিকটাকে কি করতে পারি, ডেসক্রাইব করতে পারি, আশা করা যায়। এগুলোকে ফ্রেমওয়ার্ক ধরে মাঝখানের যেগুলো আছে সেগুলো আমরা ঠিকঠাক মতো কভার করে দিলেই হয়ে যাবে। এতক্ষণ আপনারা দেখলেন, টোটাল বিষয়গুলো আপনারা দেখলেন এবং জানলেন। আবারও বলছি, যদি আপনাদের এই পিডিএফটার দরকার হয়ে থাকে, প্লিজ জাস্ট কমেন্ট ইউর জিমেল অ্যাড্রেস ইনটু দিস ভিডিও, উই উইল ট্রান্সফার ইট টু ইউ। এখন কথা হচ্ছে নাও উই নিড প্র্যাকটিস। দেখুন, ফেভারিট খুবই ইম্পর্টেন্ট একটা কিউকার টপিক। আপনার পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক এবং অনেক বেশি। তো আপনি মোটামুটি প্রায় 15-20 রকমের ফেভারিট পেয়ে যাবেন। সবগুলো একবার করে পড়বেন, দেখে দেখে জাস্ট জোরে জোরে উচ্চারণ করে পড়বেন। কিউকার টপিক হুবহু ফলো করতে হবে বা অন্য কারোর সাথে আপনার মিলতে হবে এটা জরুরি না। ইটস নট দ্যাট মাচ অফ ইম্পর্টেন্ট। এখানে আপনি সম্পূর্ণ স্বাধীন। আপনার আনসার আমার মতো হতে হবে অথবা আমার আনসার আপনার মতো হতে হবে এটা জরুরি নাই। ইউ ক্যান ডু ইট বাই ইয়োর সেলফ অ্যান্ড ইউ আর টোটালি ফ্রি টু গো হিয়ার। এখানে আপনি সম্পূর্ণ স্বাধীন, আপনি আপনার মতো করে করতে পারেন, কোনো সমস্যা নেই। দেয়ার ইজ নো ইস্যু হোয়াটসোএভার। সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট নট গেটিং উইথ আদার পিপল। অন্যান্যদের সাথে আপনার মিলছে না, অন্যান্যদের মতো আপনার হচ্ছে না, এগুলো নিয়ে আপনি টেনশন নিয়েন না। তাহলে দেখবেন আপনার এটা নিয়ে কোনো সমস্যা হওয়ার কথা না। এখন আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে পিডিএফটা থেকে টেমপ্লেটের যে লাইনগুলো আছে, স্টার্টিং লাইন, ফার্স্ট কোয়েশ্চেন আনসার, সেকেন্ড কোয়েশ্চেন আনসার, থার্ড কোয়েশ্চেন আনসার এবং এন্ডিং ইন্ট্রো, এগুলো বেশি বেশি করে কয়েকবার পড়তে হবে, জোরে জোরে উচ্চারণ করে পড়তে হবে, লিখতে হবে এবং এগুলো ব্যবহার করার চেষ্টা করতে হবে। করতে গিয়ে যদি কোথাও কোনো সমস্যা হয়, প্লিজ ফিল ফ্রি টু শেয়ার। আমরা আমাদের প্রিপারেশন কোর্সে এরকম প্রায় 25 থেকে 30টা কিউ কার্ড একসাথে করে দেখিয়ে দিই যে সবগুলো কিভাবে একই হয় এবং কিভাবে আপনারা এগুলো প্র্যাকটিস করলে একটার প্রিপারেশন দিয়ে সবগুলো বলে দেওয়া যায়। তো আপনারাও একটু কষ্ট করে সেগুলো একটু করে নেন, তাহলে দেখা যাবে যে আপনার জন্য বিষয়টা অনেক বেশি ইজি হবে। আমি এখানেও চাইলে করে দিতে পারতাম, কিন্তু যতটুকু সম্ভব করে দিয়েছি। একটা ভিডিও আসলে দেখা যাবে 2-3 ঘন্টার হয়ে যাবে একটা ভিডিও, এটা আসলে তো ইম্পসিবল কাইন্ড অফ, সম্ভব না। তো সেক্ষেত্রে আমরা চেষ্টা করছি, বাট ট্রাই টু গিভ ইউ দ্য প্রপার আইডিয়া। দেখুন, আইএলটিএস কিউ কার্ড এখানে সম্পূর্ণই একটা হচ্ছে আপনার প্রোডাক্টিভ স্কিল। তো এই প্রোডাক্টিভ স্কিলে ইমপ্রুভ করতে হলে আপনাকে অবশ্যই ভালো কিছু দিতে হবে বা ভালো কিছু করতে হবে। যাই হোক, এতক্ষণ সাথে ছিলেন তার জন্য অনেক এবং অনেক ধন্যবাদ। এই ধরনের আরও অনেক ইনফরমেটিভ লেসন পাওয়ার জন্য দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে বলবেন না। আর যদি আপনাদের কোনো কিছু প্রয়োজন থাকে, কোনো কিছু দরকার হয়ে থাকে, প্লিজ ফিল ফ্রি টু শেয়ার। উই উইল বি দেয়ার ফর ইউ ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ফর ওয়াচিং আনটিল নাও। Let's meet in some other video. Till then, have a nice time. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.